আমরা ছোটবেলা বলতেছি, ছোটবেলা এক গ্রামের ঈদের দিন সমস্ত বাড়িওয়ালা মনে করত এই গ্রামের যত সন্তান আছে সব আমার বাড়ির সন্তান। সবাই লাইন ধরে এক বাড়িতে যেত, যা থাকতো এটাই সবার সামনে দিত, কোনো ছেলেরে বাগায়া দিত না। কেউ কিছু বললে ঘরের মুরব্বীরা বলতো এটি তো আমাকেই পোলাপান, বাগাস কেন? সবাই মিলা খাইতো, পুরা পেট ভরতো। আর আজকে একবারটা আরেক বাড়ি গেলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ছোটবেলা উনি এরম ঘুরা ঘুরা খাইছে, উনিও খাইছে, আমিও খাইছি। মিল ছিল, মহব্বত ছিল, আজকে নাই। কেন ওই সময় মসজিদের বদদোয়া ছিল না গ্রামের উপরে। এখন বুড়ারা আড্ডা দেয় চার দোকানে, তখন গ্রামবাসী আড্ডা দিত মসজিদে। মসজিদে কালখানা বইলাইলাম আপনাকে ওইখানে যে খোদার ওয়াস্তে আড্ডা, চা খান, আড্ডা দিয়েন না চার দোকানে, আড্ডা দেন মসজিদে, আড্ডা দেন মাদ্রাসায়, আড্ডা দেন যে ইমাম সাহেবের কাছে, আড্ডা দেন যে কোনো ফক্কানি আলেমের কাছে, আড্ডা দেন যে কোনো পীরের কাছে। চার দোকানে শুধু চা খায় পড়ে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো, যে মসজিদ প্রত্যেক এলাকায় দেওয়ার আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য হলো ওই এলাকার নারী পুরুষ মসজিদের এতটুকু খেদমত করুক। এই জন্য হাদিসে আছে, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি তার ব্যাপারেই আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিয়েছেন যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা এটা জানা নাও যে এই ব্যক্তিটা ঈমানদার। ফাজাইলে আমলে আছে এই ঈমানদারি সার্টিফিকেটটা দেওয়ার জন্য, যে সে যেন মরার আগেই সমাজের মানুষের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, রসুলের কাছ থেকে সে যেন ঘোষণা পায় যে এই লোকটা